নামে গ্রিন, কারণ চারিদিকে গ্রিন। এই আমাদের গাড়ির সামনেই আমাদের রুম। মামা সবই ভালো, কিন্তু খাওয়া দাওয়া সার্ভিসটা খুব লেট ছিলাম আমরা জঙ্গল সাফারি করতে, কিন্তু এখানে এতটাই অরাজকতা, এই জঙ্গল সাফারি করা সম্ভব না। তাই কালকে সকালে 6টার সাফারি এখন লাইন চলছে, আর কালকে 8টার সাফারি লাইন চলে হচ্ছে ভোর 4টার সময় আসতে। এখানে বসে একটু আমরা কফি পকোড়া টকোড়া খাবো। চলে এসছে আমাদের সান্ধ্যকালীন ভোজন। এটা কি স্যুপ? আপনার অনেকবার বলেছিলেন হাতি দেখার কথা, তাড়াতাড়ি ব্যাক সাইডে যান, হাতি বেরিয়েছে। দিয়ে এটা হচ্ছে হাতি দেখার জায়গা, এই পেছনে পুরো ফরেস্টটা। কালকে এখানেই হাতি এসেছিল। Hey, good morning, welcome back to new video, welcome back to another episode of video and happy Christmas. আজকে ক্রিসমাসের সকালবেলা আমরা হল ফ্যামিলি বেরিয়ে গেছি গাড়ি নিয়ে অজানার উদ্দেশ্যে, অজানা না অ্যাকচুয়ালি জানার উদ্দেশ্যেই। জলদাপাড়া ন্যাশনাল পার্ক চলছি আমরা সবাই মিলে, আমরা 5 জন, আমাদের ছোট বাড়ির গাড়ি, আমাদের গ্র্যান্ড আইটেম নিউজটা নিয়ে। চলো দেখা যাক কি হয়। বড় বড় গাছগুলো আছে কেন? বড় গাছগুলো ওই ছায়া প্রদানকারী বৃক্ষ, আমরা ভূগোলে পড়তাম। আমরা গতবার সিকিমে গেলাম না, 1 ঘন্টা পর একটা আমাদের চায়ের ব্রেক হয়েছে, চিপসের ব্রেক না, চা খেতে পারো না, দুধ খাবি? দুধ স্বাগতার মাথা ব্যথা হচ্ছে, এখন মাথা দাঁড়াইলে মাথা কমে যাবে। বিহারি চা আদা দিয়ে, আদা দিয়ে বিহারি চা খাও, ঠিক আছে? তুমি বিহারি চা অনেকদিন খাও নি বাঙালি এসে? চাপা রাস্তা একেবারে। না না বললেন হয় নাই, না না হয় নাই, জমি পাচ্ছেন। এই যে এদিকে বন্ধ, একবার এটা ছাড়ছে একবার ওটা ছাড়ছে। ফুল অফ রোড, এই আর কি মিস করছি। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের আর একটা ইসে লাগাবো, এই যে বিরেস্তাটা ওয়াল দিয়ে উপর দিয়ে উঠাই দিব। দেবরানী গ্রিন উড রিসর্ট দেখতেই হলো, বাট নামে গ্রিন, কারণ চারিদিকে গ্রিন। এটা গ্রিন, এটা ছিল ইয়েলো। উপে এবার খুশি। চলে এসছি, এখন আমাদের চেক ইন ফর্মালিটি করে নেই। চেক ইন, এই এখন রিসর্টটা, এটা লনটা পুরো এখানেই আমাদের, আর সাথেই এই যে আমাদের সামনে রুম 105 আর 107, পাশাপাশি দুটো রুম পাইনি। এই রুমটা হেভি স্পেশিয়াস। এই আমাদের গাড়ির সামনেই আমাদের রুম। মামা এই যে বাঁকা করে গাড়ি রাখে, আচ্ছা বাঁকা করে গাড়ি রাখতে বোধহয় বের করতে সুবিধা হয়, এই জন্যই। কিসের গন্ধ? ফিনাইল মানে দিয়ে মুছে দিয়েছে। খাবার চলে এসছে, কিন্তু ভিডিও বানাতেই ভুলে গেছি। অর্ডার কি কি দেওয়া হচ্ছে আমাদের? ভাত, ডাল, ঝুড়ি আলু ভাজা, আবার আলু সেদ্ধ, আর দাদার সুপের হচ্ছে কাতল কালিয়া, আর আমাদের এসছে আবার বরলি মাছের চচ্চড়ি, এবার দেশি মুরগি আসা বাকি।
সবই ভালো, কিন্তু খাওয়া দাওয়া সার্ভিসটা খুব লেট। খাওয়া দাওয়া হেভি, পুরো গরম গরম বানিয়ে দিয়েছে। মুমাই আরও ঠাম এতক্ষণ বোর হচ্ছিল বলে গিয়ে ফটোগ্রাফি করে আসলো অনেকক্ষণ। কুকুর কোথায়? এবার চলে এসছে তো গরম গরম ধোয়া ওঠা মুরগির মাংস, দেশি মুরগির মাংস। উফ, লাস্টে আর কি খাবি মাম্মা? ঠাম কিছু খাবে নাকি লাস্টে? একটা গোলাপ জামুন উইথ আইসক্রিম। খাওয়া দাওয়া, রোদ তাপাতে আসছে সবাই পার্কে। এই যে এইটা খুব সাবধান বাবা, এইটা ভাঙিয়ে আমার পা ভাঙছিল, এটা ভাঙিয়ে পা ঢুকে গেছিল। এসেছিলাম আমরা জঙ্গল সাফারি করতে, কিন্তু এখানে এতটাই অরাজকতা, এই জঙ্গল সাফারি করা সম্ভব না এখনকার। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ওই ব্রিজটা ভেঙে গেছে, এই জন্য রাস্তা ছিল তো, তাই তো বলি পাকা রাস্তা তো ছিল, গাড়ি যেত আগে। 3 ঘন্টা আগে এসে লাইন দিতে লাগবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তাই কালকে সকালে 6টার সাফারি এখন লাইন চলছে, আর কালকে 8টার সাফারি লাইন হচ্ছে ভোর 4টার সময় দিতে। তাহলে নমস্কার দিতে লাগবে না। জিম করবেটের থেকে অনেক বড় বড় জঙ্গল দেখে এসেছি, জাস্ট ফ্যামিলি টাইম কাটানোটা বড় ব্যাপার ছিল। তাই এখানে হাঁটতে হাঁটতে এসেছি, এখানে একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করি। একটা ছোট্ট পার্ক আছে এখানে, ওই পার্কটা দেখে। এই ব্রিজটাই ভেঙে গেছে। ও বাবা, এখানে খ্রিস্টান সরি চার্চের জন্য সাজাইছে। এবার একটা ছোট পার্ক আছে এখানে, আমরা হাঁটতে হাঁটতে যেখানে এসেছি। আর কিছু বন্ধ কটেজ, কারণ রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। সিসোতে তো পার্টনার লাগবে, পার্টনার কি হবে সিসোতে? সন্ধ্যা হয়ে গেছে, মেরি ক্রিসমাসের পার্টি, ওখানে ডিজে চলছে। কিন্তু আমরা একটু আমরা ফুল ফ্যামিলি আমরা একটু একান্তে বসেছি, চিলিং ঠান্ডা। তাই আমরা বললাম একটা সামনে একটা ক্যাম্প ফায়ার জ্বালিয়ে দিতে। দাদা এখন আগুন জ্বালিয়ে দিচ্ছে। এখানে বসে একটু আমরা কফি পকোড়া টকোড়া খাবো। তাই করো, ভিডিও করো, তুমি যেটা কি করতে চাও। জানুয়ারি অলরেডি অন, জানুয়ারি 24-25 তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠাই দিও, হ্যাঁ তাহলেই হবে। হাই, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। কথা বল, সে হ্যালো দাদা। বাবা অনেক ধরে বলছে, তুই যে জল পলিটেকনিক স্টুডেন্ট, আমার তো মাথায় ছিল না। আমি জানতাম তুই এসআইটি স্টুডেন্ট। এবার ক্লিক করো, বন্ধ করো। চলে এসছে আমাদের সান্ধ্যকালীন ভোজন। এটা খাইয়ে দিচ্ছি। এটা কি স্যুপ? চিকেন লেমন কোরিয়ান্ডার, চিকেন লেমন কোরিয়ান্ডার স্যুপ। পনির টিক্কা। আর মায়ের জন্য স্পেশালি পনির টিক্কা, মা তো চিকেন খেতে চায় না। আর আমাদের জন্য চিকেন আসবে আরো, তাই না? চিকেন ভেজ সবই আসবে। কেমন ভালো? আর একটু কাঠ দিতে লাগতো বোধহয় এখানে। নিচে যে কাঠগুলো রাখা কি জন্য দিবে না? তেল দিলে তো ওরকম করে ইয়ে হচ্ছে না। তেল দিয়ে গেল। ওহ, নেক্সট কি? এটা বেবি কর্ন পকোড়া, বেবি কর্ন গোল্ডেন ফ্রাই, বেবি কর্ন গোল্ডেন ফ্রাই, দিয়ে দাও ওর পাতা একটা করে। কাবাব চলে এসছে আমাদের ফাইনাল ডিশ আজকে এই সান্ধ্যকালীন ভোজনে। যদিও সান্ধ্যকালীন ভোজনটাই 8টা বেজে গেল প্রায়। মামাকে দিয়ে একটা করে। হ্যাঁ দিয়ে দিই। শুয়ে পড়েছি, এখন অলমোস্ট 11:30 বাজে রাত্রি। চারদিকটা পুরো নিস্তব্ধ, একদম শুনশান। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট,
আমরা খেতে বসেছিলাম রাত্রিবেলা, তখনই হঠাৎ করে আমাদের রেস্টুরেন্টের বয়টা এসে বললো আপনারা অনেকবার বলেছিলেন হাতি দেখার কথা, তাড়াতাড়ি ব্যাক সেরে সাইডে যান, হাতি বেরিয়েছে। আমাদের রিসোর্টটা পুরো তো পেছন দিকটা পুরো জঙ্গল, মানে এটা ফরেস্টের মধ্যেই একদম। ছুটে ছুটে গেলাম, অনেক সার্চ লাইট মারছে, কিন্তু এত কুয়াশা চারদিকে আর কিছু দেখা যাচ্ছিল না, প্রচুর কুয়াশা, খুব ঠান্ডা বাইরে, ঘরগুলো হেভি গরম হয়ে আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, মানে একটা ভালো জিনিস, ভালো কথা হচ্ছে রিসর্টটা মানে খুব ভালো। দ্য বেস্ট পার্ট ইজ রান্নাগুলো অপূর্ব, প্রতিটা মেনু। তখন স্ন্যাক্স, রাতে তো আমরা অত স্ন্যাক্স খেয়ে হালকা ফুলকা, মা শুধু রুটি আর পনির, আমরা 1 প্লেট চাউমিন 1 প্লেট চিলি চিকেন বাস। মানে আমরা আগুনের পাড়ে বসে হাই হাই করে স্ন্যাক্স খেয়েছি আর কি, অর্ডার করেছি খেয়েছি। বাবা তো খেলোই না রাতে, ডিনারে স্কিপ। পাঁচু কি ঘুমিয়ে গেছি নাকি? হ্যাঁ, নাক ডেকে ঘুমাচ্ছে, আর পাচ্ছে না, সারাদিন অনেক হজ্জুতি করেছে। এবারে সকালের অপেক্ষায় আছি, কাজটা সরালেই হাতি দেখা যাবে, ভিউটা হবে। হাতি দেখা যাবে। মন্দ কি, কত ভালো ভাগ্য না। তোমার সাথে থাকলে হাতি দেখাই যায়। নইলে সন্ধ্যে থেকে 3 বার হাতি আসলো রিসর্টের পাশে, আমরা শুনতে পেলাম না। হাতি নাকি এসে, মানে 7টা হাতি আছে আশপাশে, একটা দল, 7টা হাতির দল। সো গুড নাইট, কালকে সকালবেলা দেখা যাক কি হয়। বলছে হাতিগুলো নাকি সকালবেলা জঙ্গলে ফিরে যায়, মানে মেন গভীর জঙ্গলে, তো সকালেও স্পট হওয়ার চান্সেস খুব বেশি। সকালে দেখা যাবে কি হয়। ওকে, গুড নাইট, সি ইউ টুমরো। এই যে গুনু উঠে পড়েছে। মামা ওই যে হোয়াইট জিনিসটার মধ্যে হাত জানো তো, বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটাতেই। এই যে এই সাদা জালিটাতেই বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল না। আমার বাবা একদম লুঙ্গি পরে রেডি, বাবা এখনো নর্মাল ড্রেসে আসতে পারেনি, বাবা ঘুমের ড্রেসেই আছে। এই যে রিসর্টটা, উফ, ওয়েদারটা জাস্ট আই লাভ। আমার উত্তরবঙ্গের এটাই আমার গর্ব, আই এম ফ্রম উত্তরবঙ্গ। হ্যাঁ, এটা বেবিদের জন্য, গেরি বেবি। তোমার মতন বেবি যারা সুইমিং পারে না, তুমি হয়তো সুইমিং পারো বলে তুমি ওটাতে করবে। না না, ওটা অনেক পুল, ওটা তুমি বুঝতে পারছো না। ডিমান্ড হচ্ছে আমরা একটু হেঁটে হেঁটে আসবো, তাই পুপে এখান থেকে বললাম আমরা একটু উঠে, সিঁড়ি দিয়ে উপরে উঠে এই দিক দিয়ে, এটা হচ্ছে হাতি দেখার জায়গা। এই পেছনে পুরো ফরেস্টটা, কালকে এখানেই হাতি এসেছিল, কিন্তু আমরা দেখতে পাইনি। তখন অন্ধকার আর কুয়াশায় ঢাকা, সার্চ লাইট মারছে, তাতেও কিছু দেখা যাচ্ছে না। দাদা টর্চটা আনতে হতো না। অপশন কি আছে? ডিম সেদ্ধ, তারপরে এখানে এটা বোধহয় পাস্তা আর পোহা। এই তো পোহা আছে তো, পাস্তা পোহা। এটা কি ছোলার ডাল, আলুর তরকারি, লুচি গরম গরম মধ্যে দিয়ে দেবে, ওই জন্য লুচিটা নেই। ফ্রুটস অ্যান্ড ব্রেড। একদিনের ছোটো জার্নি, এখন আমরা চেক আউট করছি। 10টার মধ্যে চেক আউট ছিল, এখন অলরেডি 11টা বেজে গেছে। তো জাস্ট রেডি, সবাই রেডি, বেরোবো। গুরু নিজের ব্যাগ নিয়ে, মাছি আছে, এটা ঠিক কথা। ঝলমলে একটা শীতের সকাল, সুন্দর পরিষ্কার হয়ে গেছে আকাশ একদম। বাবা মার ঘর খালি। কি? আরে বাবা বলতেছে যে দিলীপকে দিব। তুই কি ভিডিও করছিস? হ্যাঁ। আরে এরা আমি এটা খুলি দাঁড়া। কি খুলছো? ভালোই তো, কেন খারাপ কি? না, তাহলে চুড়িদারটা দেখা যাবে। আচ্ছা।